শীত পড়তে না পড়তেই আমি আমার চুলের যত্ন শুরু করে দিয়েছিলাম। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি করেছি, প্রায় 1-1.5 মাস আগে, আর বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তারপরে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি। তো একটা হেয়ার অয়েল বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা, সাথে রয়েছে কোকোনাট অয়েল, নিম পাতা, কারি পাতা আর একটা পেঁয়াজ। শীতের সময় কম বেশি আমাদের সকলের মাথায় ভীষণ খুশকি হয়, ঠিক তেমনই আমার মাথায়ও ভীষণ খুশকি হয়েছে। তাই এই হেয়ার অয়েলটি আমি আজকে আমার চুলে ব্যবহার করব। এটা ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি আমি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। সবার প্রথমে দেখো, একটা অ্যালোভেরার ডগা নিয়েছিলাম, সেটা আমি এইরকম ছোট ছোট করে কেটে নিলাম। তোমরা চাইলে এখানে খোসা ফেলে দিতে পারো, আমি এখানে খোসা ফেলিনি, তবে খোসা ফেলে জেল বের করে নিলেই ভালো হয়। তারপরে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। এখানে পেঁয়াজের খোসা ফেলার কোনো দরকার নেই, পেঁয়াজের খোসা শুদ্ধই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কেটে নেওয়ার মতন আর কিছু নেই, ছিল অ্যালোভেরা, পেঁয়াজ, আর রয়েছে নিম পাতা, কারি পাতা, আর নিয়েছি কোকোনাট অয়েল। চেষ্টা করবে এখানে একদম পিওর যে নারকোল তেল, প্যারাশুটের নারকোল তেল আমি নিয়েছি, এটা কিন্তু একদমই খাঁটি পিওর নারকোল তেল। আর এটা তৈরি করতে গেলে সবসময় নারকোল তেল নিলেই ভালো হয়। তোমরা যদি মনে করো যে নারকোল তেল হবে না, অন্যান্য তেল নিতে পারো, তবে নারকোল তেলটাই সব থেকে বেস্ট কোনো তেল বানাতে গেলে। তো যাই হোক, আমি প্রথমে নিয়ে নিলাম 1 বাটি নারকোল তেল। এবারে কেটে রাখা পেঁয়াজ আর অ্যালোভেরা দিয়ে দেবো, তারপর নিম পাতা, কারি পাতা সব কিছু দিয়ে আস্তে একদম লো ফ্লেমে এটা আমি ভাজতে থাকবো। 2 মিনিট ভাজার পর দেখবে সব কিছুর থেকেই একটু জল বেরিয়েছে। তারপরে কিন্তু অনেকটাই সময় লাগে, প্রায় 10 মিনিট একদম লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দেখবে সবটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন গ্যাসটা অফ করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমরা একটা ছেঁকনি দিয়ে বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেবে তেলটা। এই তেল তোমরা কোনো ড্রপের সাহায্যে তোমাদের চুলের গোড়ায় দিতে পারো বা তুলো দিয়েও দিতে পারো। যদি মনে হয় না হাত দিয়েই হয়ে যাবে, তাহলে তোমরা হাত দিয়েও দিতে পারো। এই তেল ব্যবহার করলে তোমাদের মাথার খুশকি তো দূর হবে, সাথে সাথে তোমাদের নতুন চুল গজাবে। পেঁয়াজ এবং অ্যালোভেরা নতুন চুল গজাতে খুবই সাহায্য করে এবং চুল দ্রুত লম্বা করতে পারে। এছাড়াও এর মধ্যে দেওয়া আছে কারি পাতা। কারি পাতা তোমাদের চুলকে ময়শ্চারাইজ এবং কন্ডিশন করতে সাহায্য করবে। এর মধ্যে নিম পাতা দেওয়া হয়েছে, নিম পাতার ফলে কিন্তু তোমাদের স্কিনের যে কোনো প্রবলেম দূরে যাবে এবং যাদের উকুনের সমস্যা আছে উকুন দূর হবে। তো এই তেলটা তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, এতে তোমাদের অনেক রকমের সমস্যা দূর হবে। খুব সহজভাবেই শেয়ার করলাম, এটা আশা করছি সবাই বানাতে পারবে। তবে চেষ্টা করবে নারকোল তেল নেওয়ার, এই সব ক্ষেত্রে নারকোল তেলই সব থেকে ভালো। তো দেখতেই পারছো যে তেল ছেড়ে দিয়েছে, ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা কাপড় দিয়ে আমি তেলটা ছেঁকে নেব। তো খুব সিম্পল ভাবে, খুব সহজভাবে এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। আর তোমরাও এটা বাড়িতে বানিয়ে ব্যবহার করো, আশা করছি ভালো রেজাল্ট পাবে। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এইরকম ভিডিও যদি আরও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর কোনো হেয়ার টিপস বা কোনো টপিকের উপর ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসা। তো আজকের মতন টাটা করছি, সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে। আর পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।